কিন্তু রায়ের নির্দেশ অনুযায়ী মোট প্রায় 1,000 শ্রমিক কর্মচারী পাবেন, যারা 96 চাকরিতে ছিলেন কিংবা তার পরবর্তী সময়ে চাকরি করেছেন, তারা সবাই পাবেন। এখানে এই সংখ্যাটা 418 নয়, 11, প্রায় 1,000 হবে। আমরা এই বিষয়টা আদালতের দৃষ্টিতে আগামী দিনে আনবো। আমরা দাবি করব যে এই চালাকি না করে সম্পূর্ণ রায় কার্যকর করতে হবে এবং কাউকে বঞ্চিত করা যাবে না। শুধু 418 জন না, বাকিদেরও রায় অনুযায়ী আর্থিক সুফল দিতে হবে। আজকে রায়টা কি দিয়েছেন? আজকে রায় তো 8 সপ্তাহ সময় দেওয়া হলো। রাজ্য সরকার এবং জুট মিল চেয়েছিল 8 মাস, উচ্চ আদালত 8 মাস সময় দিতে রাজি হয়নি, বলেছেন 8 সপ্তাহ পর আপনারা আসুন, হলফনামা জমা দিন, আপনারা কতটা আন্তরিক কতটা সচেষ্ট সেটা আমরা দেখব, দেখে পরবর্তী সময় দেবো কিনা আমরা বিচার বিবেচনা করবো। এই 8 সপ্তাহের মধ্যে 8 সপ্তাহের মধ্যে তাদের দিতে হবে। তারা তো বলেছে যে তারা 30 কোটি টাকা খরচ করে 191 জনকে দিয়েছে, বাকি তাদের হিসেবে অনুযায়ী আরো 227 জন, তার জন্য 35 কোটি টাকা প্রয়োজন। 35 কোটি টাকা জোগাড় করার চেষ্টা করছে লোন নিয়ে, জমি বিক্রি করে। এটা কতটা করলো তারা দেখা যাবে, দেখবে। এবং রাজ্য সরকারের কাছে জুট মিলে প্রায় 6 কোটি টাকা পাওনা আজকের এই হলফনামা অনুযায়ী। সেই 6 কোটি টাকা রাজ্য সরকার দিয়ে দিক, তাহলে 6 কোটি টাকা দিয়ে কিছু শ্রমিক কর্মচারী পাবে। আমাদের তরফ থেকে আমরা কেন সময় সময় কালক্ষেপ করার বিরুদ্ধে, কারণ অনেকেই অসুস্থ, অনেকেই মৃত্যু পথযাত্রী। আমরা চাই যারা এতদিন ধরে লড়াই সংগ্রাম করছেন 96 সন থেকে, তারা তো তাদের বঞ্চনার সুফলটা জীবিত থাকতে পেয়ে যান। তার জন্য আমরা গরিমসির বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার। 8 সপ্তাহের মধ্যে যদি রাজ্য সরকার কোনো আন্তরিক প্রচেষ্টা গ্রহণ না করেন, তাহলে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে, আদালত অবমাননার শাস্তির মুখে পড়বেন। একটা কথা আছে, ঠেলার নাম বাবাজি। আদালত অবমাননার মামলা হওয়ার পরে জুট মিল এবং রাজ্য সরকার নড়েচড়ে বসেছেন। এবং যখন গত 19 জুলাই উচ্চ আদালত স্পষ্ট হয়ে বলেছে, আমরা এক হলে তোমরা সুপ্রিম কোর্ট থেকে সময় বাড়িয়ে নিয়ে আসো, অথবা আগামী দিনে আমরা তোমাদের বিরুদ্ধে চার্জ গঠন করবো। সেই জন্য তারা তড়িঘড়ি ছুটে গিয়েছেন, সুপ্রিম কোর্ট সময় দেননি। সুপ্রিম কোর্ট বিষয়টা উচ্চ আদালতের বিবেচনার জন্য ছেড়ে দিয়েছেন। তো এখন তারা গত 6 সপ্তাহে নড়েচড়ে বসে অনেক কিছু করেছেন, কিছু কিছু কাজ তারা করেছেন। ব্যাংকের সাথে কথা বলেছেন, ব্যাংক 200 কোটি টাকা ঋণ দেবে বলেছে গ্রামীণ ব্যাংক, এই ঋণের গ্যারান্টার রাজ্য সরকার হবেন। কিছু কিছু পদক্ষেপ নিয়েছেন, কিন্তু এটা আরো আগে নেওয়া যেত।